একটা জলপথ মাত্র কয়েক কিলোমিটার চওড়া, কিন্তু এর উপর নির্ভর করে বিশ্বের জ্বালানি বাজার, তেলের দাম, এমনকি অনেক দেশের অর্থনীতি। সেই জলপথের নাম হরমুজ প্রণালী। এটিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বানানোর কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, বিশ্ব রাজনীতির মানচিত্রে কি এমনটা আসলেই সম্ভব? একজন প্রেসিডেন্ট চাইলেই কি আন্তর্জাতিক জলসীমা বা অন্য দেশের সার্বভৌম অঞ্চলকে নিজের দেশের ভূখণ্ড বানিয়ে নিতে পারেন, নাকি এটি ট্রাম্পের শুধুই পলিটিক্যাল স্ট্যান্ড? জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। নিউ ইয়র্কের এক পুলিশ একাডেমিতে দাঁড়িয়ে সম্প্রতি ট্রাম্প দাবি করেন, ইরানকে পরাজিত করার পর খুব শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ড বানিয়ে নেওয়া হবে। এমনকি সেখানে আমেরিকার সামরিক নৌ অবরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র না চাইলে কোনো জাহাজই সেখান দিয়ে যেতে পারবে না। And after we finish defeating Iran, which is being very badly defeated, pretty soon I'll be declaring the Hormuz Strait a territory of the United States. Essentially, that's what it is. We have the blockade. No ships get through unless we want them to. বিশ্লেষকদের মতে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্পের সামরিক হুমকিগুলো একটি নির্দিষ্ট প্যাটার্ন মেনে চলেছে। একাধিকবার তিনি ইরান আক্রমণের চরম হুমকি দিলেও শেষ মুহূর্তে পিছু হটেছেন। কিন্তু হরমুজ প্রণালী নিয়ে তার সাম্প্রতিক মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানি কর্মকর্তারা এই দাবিকে বাজে কথা ও ট্রাম্পের কাল্পনিক ভুল ধারণা বলে উড়িয়ে দিয়েছেন। তারা পরিষ্কারভাবেই বলছেন, হরমুজ প্রণালী ছিল, আছে ও ইরানেরই থাকবে। বর্তমানে এই প্রণালীকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে। একদিকে ইরান এই জলপথকে বৈশ্বিক অর্থনীতি স্তব্ধ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে ওয়াশিংটন কঠোর নৌ অবরোধ জারি রেখে ইরানের অর্থনীতি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর এই যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে আমেরিকায় পেট্রোলের দাম গ্যালন প্রতি $4 ছাড়িয়ে গেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্টভাবে বলেছেন, হরমুজ প্রণালী কোনো টুইট, যুদ্ধজাহাজ, প্রেসিডেন্টের নির্দেশ বা নির্বাচনী ভাষণের মাধ্যমে দখল করা যাবে না। ইরান কেবল তখনই অবরোধ শিথিল করবে যখন আমেরিকা তার ভুল স্বীকার করে পিছু হটবে। এখন আসা যাক মূল প্রশ্নে, প্রেসিডেন্ট ট্রাম্প কি চাইলে একক ক্ষমতায় হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ করতে পারেন? সংক্ষেপে উত্তর হলো না, এটি সম্পূর্ণ অসম্ভব। প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের আমলের সাবেক সহযোগী উপ অ্যাটর্নি জেনারেল ব্রুস ফাইনের মতে, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এককভাবে কোনো বিদেশি ভূখণ্ড বা জলসীমা সংযুক্ত করতে পারেন না। অতীতে লুইজিয়ানা ক্রয়, হাওয়াই সংযুক্তকরণ বা পানামা খালের উপর অধিকার পাওয়ার ক্ষেত্রেও মার্কিন কংগ্রেসের আইন বা সিনেটের বিশেষ চুক্তির প্রয়োজন হয়েছিল। ব্রুস ফাইন আরও সতর্ক করে বলেছেন, আমেরিকা যদি সত্যিই কোনো চুক্তি ছাড়া হরমুজ প্রণালী দখল করতে যায়, তবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদ অনুযায়ী তা সরাসরি ক্রাইম অ্যাগ্রেশন হিসেবে গণ্য হবে। একই কথা বলেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নাটালি ক্লাইন। তার মতে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে দখল করতে চাইলে তার জন্য পুরো ইরান বা অন্তত ইরানের সমস্ত উপকূলীয় অঞ্চল সামরিকভাবে দখল করতে হবে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যা মার্কিন সামরিক বাহিনীর পক্ষে কোনোভাবেই সম্ভব না। এরই মধ্যে মার্কিন সেনাদের হত্যা বা জীবিত ধরিয়ে দেওয়ার বিনিময়ে $30,000 অর্থ পুরস্কার ঘোষণা করেছে ইরানের সামরিক বাহিনী। আর এ কাজ কোনো নারী করতে পারলে পুরস্কারের অর্থ দ্বিগুণ হবে বলেও জানানো হয়। ইরানের সেনাপ্রধান আমির হাতামি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানান, আর্থিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষের আগ্রহ ও অনুরোধের পর এ উদ্যোগ নেওয়া হয়েছে। আইনগতভাবে ইরান কিন্তু পুরো হরমুজ প্রণালীর একক মালিক নয়। জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র আইন UNCLOS অনুযায়ী যে কোনো উপকূলীয় রাষ্ট্র তার তীর থেকে সর্বোচ্চ 12 নটিক্যাল মাইল পর্যন্ত জলসীমায় সার্বভৌমত্ব ভোগ করে। আর হরমুজ প্রণালীর সবচেয়ে সংকীর্ণ অংশটি হলো মাত্র 21 নটিক্যাল মাইল প্রশস্ত। এর এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান। ফলে দুই দেশের 12 নটিক্যাল মাইলের নিজস্ব জলসীমা মাঝপথে একে অপরের সঙ্গে মিলে যায়। আন্তর্জাতিক নিয়মে এটি একটি আন্তর্জাতিক প্রণালী। এই পথ দিয়ে সাধারণ বাণিজ্যিক জাহাজ চলাচলের অধিকার আইনগতভাবেই সুরক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরান কারোরই এই আন্তর্জাতিক জলপথ চিরতরে বন্ধ রাখা বা একক সম্পত্তি হিসেবে দাবি করার সুযোগ নেই।
তাহলে ট্রাম্প কেন এমন কাল্পনিক দাবি করলেন? জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক পল ম্যাসগ্রেভ মনে করেন, ট্রাম্প হলেন মূলত রিয়েলিটি টিভি শোর একজন সফল শোম্যান। তিনি প্রায় আক্ষরিক অর্থে রূপায়ণের জন্য নয়, বরং নিজ দেশের সমর্থক ও ভোটারদের চাঙা রাখতে এবং প্রতিপক্ষকে মানসিক চাপে ফেলতে বড় বড় কথা বলে থাকেন। আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই রিপাবলিকান ভোটারদের আকর্ষণ করতে ট্রাম্পের এটা কৌশল। পরিস্থিতি বর্তমানে এমন জায়গায় দাঁড়িয়েছে যে মার্কিন যুদ্ধ নিয়ে খোদ আমেরিকার ভেতরেই জনসমর্থন নেমে এসেছে মাত্র 35%। এছাড়া মার্কিন বাহিনীতে দূরপাল্লার প্যাট্রিয়ট মিসাইলের ঘাটতি এবং দেশে পেট্রোলের রেকর্ড মূল্য বৃদ্ধি ট্রাম্প প্রশাসনকে মারাত্মক কোণঠাসা করে ফেলেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের প্রথম কাজ এখন তেলের দাম কমানো। For the benefit of the American people. And it really is twofold. It's ensuring that the Gulf countries continue to send oil and gas to the world economy so that we have energy price stability. That's obviously important for the American people. I know that oil is down today and it's way down from the highs in the early days of the conflict. That's goal number one. Keep oil and gas cheap for Americans all over our country. অন্যদিকে ইরান ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা চালাচ্ছে এই জলপথটি সীমিতভাবে খোলার জন্য। তবে তার বদলে তারা চায় আমেরিকার নৌ অবরোধ ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী আমেরিকার ভূখণ্ড বানানোর ঘোষণাটি ভৌগোলিক, সামরিক এবং আন্তর্জাতিক আইনি কাঠামোয় পুরোপুরি একটি অবাস্তব ও কাল্পনিক বার্তা। তবে এই কথার মাধ্যমে ট্রাম্প বিশ্বকে একটি জিনিস বুঝিয়ে দিতে চেয়েছেন, তিনি এই দীর্ঘ যুদ্ধে ইরানের কাছে কোনো অবস্থাতেই হার স্বীকার করতে প্রস্তুত নন। এই হরমুজ এখন হয়ে উঠেছে ইরান ও যুক্তরাষ্ট্রের শক্তির লড়াইয়ের অন্যতম প্রধান মঞ্চ। এই জলপথের সংখ্যা দীর্ঘায়িত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। তেলের দাম, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য সব কিছুর ওপরই এর প্রভাব পড়তে পারে। এখন প্রশ্ন হলো, ইরান ও যুক্তরাষ্ট্রের এই শক্তির লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে? কারণ হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তার প্রতিধ্বনি শুধু তেহরান বা ওয়াশিংটনে নয়, শোনা যেতে পারে পুরো বিশ্বের অর্থনীতিতে।